হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এসএসসিএনে আপনাদেরকে আবার স্বাগত। আজকে আইসিসি একাডেমি থেকে আপনাদের জন্য এই ভিডিওটা, এবং আজকে না একটু অন্য বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। ভারত পাকিস্তানের খেলার দিনে আপনারা এই ভিডিওটা দেখছেন। আমি গতকাল রাত্রিরের প্র্যাকটিসে কি কি ঘটেছে সেগুলোও আপনাদেরকে বলে দেব, এবং এটা নিয়ে একটু কথা বলবো যে ভারতীয় দল কিন্তু বারবারই এই ভারত পাকিস্তানের যে প্রেক্ষাপট, যে যে ব্যাকড্রপে এই খেলাটা হচ্ছে সেটা নিয়ে তারা কনশাস, এবং তারা কিন্তু বারবারই ওই কম্প্যাশনেট গ্রাউন্ড, একটা এমপ্যাথেটিক জায়গা থেকে এই খেলাটা খেলতে চায়। এবং আমার ধারণা যে দে উইল মেক আ স্টেটমেন্ট উইথ দেয়ার গেম। প্রথমে প্র্যাকটিসে কি কি হলো তর্জমা করে দিই। ভারতের অপশনাল প্র্যাকটিস ছিল 5:45 থেকে আইসিসি একাডেমিতে। মোটামুটি সেম টাইমেই ভারতীয় দল প্র্যাকটিসটা শুরু করে, এবং ওয়ান্স 4-5 জন আসেনি। কারা কারা আসেননি? জাসপ্রীত বুমরা আসেননি, হার্দিক পান্ডিয়া আসেননি, কুলদীপ যাদব আসেননি, এবং আমি সঞ্জু স্যামসনকেও দেখিনি। বাকিরা মোটামুটি সবাই এসেছিলেন। ফিল্ডিং ড্রিল হলো, তারপর ব্যাটিং নেটটা খুব ইন্টারেস্টিং ছিল। প্রথমে অভিষেক শর্মা এবং শুভমান গিল দুজন ওপেনার টার্ন নিয়ে নিয়ে ব্যাট করছিলেন। টার্ন নিয়ে নিয়ে ব্যাট করে অভিষেক শর্মা একের পর এক বড় শট খেলছিলেন, একের পর এক, এবং শুভমান গিলও বারবারই বড় শট খেলে ক্লিয়ার করছিলেন, এবং এটা দেখতে ভালো লাগছিল। তাদের দুজনের মধ্যে একটা কনফিডেন্স রেডিয়েট করছিল। বাই দ্য ওয়ে, অশোক নাম্বুদ্রি আমার বন্ধু, আমার দের কলিগ গার্গিকে এবং আমাকে স্যাফরান টি এনে দিলেন, খেয়ে দেখি কিরম খেতে। It's quite nice. It's quite nice, the saffron tea. It's actually good for my throat. Not bad. It's quite nice. So, এটা নতুন এডিশন হলো এই স্যাফরান টিটা, কলকাতায় নিয়ে যাব। কামিং ব্যাক, অভিষেক শর্মা বারবার বড় শট খেলছিলেন। শুভমান গিল কমপ্লিট র্যাডিক্যাল ট্রান্সফরমেশন কম্পেয়ার টু ইংল্যান্ড। যে শটগুলো খেলছিলেন বোঝা যাচ্ছিল উনি একটা ভালো জোনে আছেন। বাট হাই পয়েন্ট ফর মি আজকের নেট ওয়াজ সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব যতগুলো বার বলটা দিয়ে বাউন্ডারিটা ক্লিয়ার করে দিলেন was unbelievable batting. Back and across movement, getting into groove, clearing the shots. It was evident to me that Suryakumar Yadav was in brilliant shape. তারপরে আমরা দেখলাম তিলক ভার্মাকে ব্যাটিং করতে। আমরা মোটামুটি ভারতীয় দলের সবাইকেই দেখলাম যে যে ব্যাটিং করতে। This tea is excellent. This tea is very very good. অশোক, সো এই স্যাফরান টিটা কলকাতায় নিয়ে যেতে হবে। এসএসসিএন এর ব্রড যারা দেখছেন এটা, তাদেরকেও বলছি স্যাফরান টিটা খেয়ে দেখুন, দারুণ লাগছে। আমার কিন্তু এটা দারুণ লাগছে। সো দিস ইজ আ গুড ইনোভেশন ফ্রম অশোক। কামিং ব্যাক, মোটামুটি ধরুন 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন ভারতীয় দল প্র্যাকটিস। এবং আবারও বলছি, যতবারই আমি এই প্র্যাকটিসটা দেখছি ম্যাচের আগে, এটা কিন্তু একটা অন্য পাকিস্তান। ভারত জানে যে এই খেলাটা না জিতলে অদ্ভুত ব্যাপার হবে। ভারত জানে যে খেলাটার একটা চরিত্রটাই আলাদা, এবং সেখানে রায়ান টেন্ডুলকার বারবার বলছিলেন যে ড্রেসিং রুমে এটা নিয়ে আলোচনা হয়েছে, পিপল হ্যাভ স্পোকেন অ্যাবাউট ইট, পিপল নো দ্যাট দিস ম্যাচ ইজ ডিফারেন্ট। ফ্যানদের একটা সেন্টিমেন্ট রয়েছে, সিরিয়াস সেন্টিমেন্ট রয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা এটাও জানে যে ওই মাঠে নামার পরে ওই ইমোশনটাকে সরিয়ে রেখে তাদেরকে খেলতে হবে। মাঠে নামার পরে তাদেরকে এই জিনিসটা মাথায় রেখে খেলতে হবে। সো আই থিঙ্ক দিজ আর থিংস দ্যাট দি ইন্ডিয়ান্স উইল কিপ ইন মাইন্ড। দুবাইতে দ্য ওয়েদার, অ্যান্ড আই হ্যাভ টু গিভ ইউ দিস, আমরা সকালে যে ভিডিওটা এসএসসিএনে করেছিলাম তাতে বলেছিলাম যে প্রচণ্ড গরম ছিল গতকাল। অল অফ আ সাডেন সন্ধেবেলা যখন খেলা শুরু হলো, অ্যাজ ইন প্র্যাকটিস শুরু হলো, টোটাল ট্রান্সফরমেশন, বিউটিফুল হাওয়া দিচ্ছিল, সুন্দর ওয়েদার হয়ে গিয়েছিল। এরকম ওয়েদারে খেলতে কোনো অসুবিধাই হওয়া উচিত না। এখানে কিন্তু মাঠের লোকে যারা দেখতে আসবে, ফ্যানদেরও কোনো অসুবিধা হওয়া উচিত না। সো দিস ইজ সামথিং দ্যাট ইউ মাস্ট কিপ ইন মাইন্ড। ফাইনালি মোটামুটি সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে, মাঠ ভর্তি হবে এটা ধরে নেওয়া যেতে পারে, এবং ভারত পাকিস্তানের খেলার যে টেনশন, সেই জিনিসটা পর্যাপ্ত পরিমাণে আছে। আমি বলবো ইন্ডিয়া ওভারওয়েলমিং ফেভারিটস। আমি বলবো ইন্ডিয়া 80-20 ফেভারিটস। আমি এটাও বলবো পিচের চরিত্রটা মোটামুটি স্পিন ফ্রেন্ডলি হবে বলে ধরে নেওয়া যায়। ভারতীয় দলে কোনো পরিবর্তন আমি অন্তত দেখছি না। আর্শদীপ সিং আমাদের সামনে প্র্যাকটিস করছিলেন, বেশ কয়েকটা ক্যাচ হয়তো তার হাত থেকে পড়লো, কিন্তু তাকে খেলতে আমি এই ম্যাচে দেখছি না। নট বিকজ অফ দ্য ক্যাচ ড্রপ, প্লিজ ওটা ভাববেন না, বাট এই যে কম্বিনেশনটার কথা ভেবে। বাট এটাও ভাববেন না যে আর্শদীপের প্রতি অবিচার হচ্ছে বা কিছু। এটা টিম কম্বিনেশনের প্রেক্ষিতে এই কথাটা আপনাদেরকে বলছি যে মনে হয় আর্শদীপ খেলবেন না, ইন্ডিয়া হয়তো সেম কম্বিনেশন নিয়ে এই ম্যাচে যাবে।
এখানেই এই ভিডিওটা শেষ করব with the thing যে ভারতীয় দল কিন্তু is conscious of the responsibility that they carry towards their fans. They're empathetic towards it. They know that they carry this social responsibility, and they also know that this is a very different game. I'll end this video here. I hope all of you are going to watch on SSCN এবং খেলার পরে আবার আপনাদের জন্য অ্যানালিসিস এন্ড আলোচনা নিয়ে ফেরত আসবো। দেখতে থাকবেন SSCN এবং রেভ স্পোর্টসের এই কোলাবোরেশন ফ্রম দুবাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।